দেখো, শেষকৃত্যের আয়োজন চলছে। ইতিমধ্যেই আমরা জানি যে তার বাড়িতে ঘুরে শেষ যাত্রা এসে পৌঁছেছে শিবপুর শ্মশানে। এখানেই তার শেষকৃত্যের আয়োজন। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মন্ত্রী অরূপ রায়। তিনি সকাল থেকেই ছিলেন এবং সরকারিভাবে তিনি গোটা যে আয়োজন তার দায়িত্বে রয়েছেন। বহু অনুরাগী তারা এসে উপস্থিত হয়েছিলেন বাড়িতে, এবং আমরা এই শ্মশানে, শিবপুর শ্মশানে এসেও দেখতে পাচ্ছি বহু অনুরাগী এবং তার প্রতিবেশীরা তারা এসে উপস্থিত হয়েছেন। এই অঞ্চলে এসে তারা শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। একটা বেশ কয়েকটা প্রজন্ম ছোটবেলাটা তার সঙ্গে জড়িয়ে রয়েছে, নানান স্মৃতি, সেই সব স্মৃতির কথাই প্রত্যেকে আলোচনা করছেন। প্রত্যেকের মুখে মুখে এখন ফ্রন্টে ফ্রন্টে হদা ফদা বাটুল দি গ্রেট, যার স্রষ্টা কিছুক্ষণ আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, এবং তার শেষ যাত্রার যে আবহ সেটাও কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা ইতিমধ্যেই শিবপুর শ্মশানে এসে উপস্থিত হয়েছি এবং অন্তিম যাত্রার জন্য যে অন্তিম কৃত্যের ব্যবস্থাপনা চলছে। আমরা সকাল থেকে দেখেছি যে সেই হাসপাতাল থেকে বহু মানুষ তারা ধীরে ধীরে খবর পাওয়ার পর আসছিলেন। বিশেষ করে যখন পাড়াতে দেখেছি তিনি যে জায়গায় থাকছেন, আশপাশের মানুষজন ভিড় করেছিলেন তার বাড়ির সামনে তাকে শেষ দেখার জন্য। ইতিমধ্যে শিবপুর শ্মশানেও আশপাশের বহু সংগঠন, বহু স্কুল, বহু অনুরাগী তারা এসে উপস্থিত হচ্ছেন। একে একে পরিবারের মানুষজনও রয়েছেন, তারা এসে শেষ শ্রদ্ধা জানাবার জন্য শিবপুর শ্মশানে উপস্থিত হচ্ছেন। কেউ মালা নিয়ে, কেউ বা শুধুই চোখের জল নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছেন। এটাই কিন্তু শেষ যাত্রার শেষ বেলার ছবি। নারায়ণ দেবনাথকে আমরা হারালাম কিছুক্ষণ আগে, এবং তার শেষ যাত্রা এই মুহূর্তে শিবপুর বার্নিং ঘাটে এসে উপস্থিত হয়েছে। সঞ্জন, তুমি যেমনটা বলছিলে যে আর কিছুক্ষণের মধ্যে প্রয়াত নারায়ণ দেবনাথ তার শেষকৃত্য সম্পন্ন হবে। এই মুহূর্তে তার দেহ নিয়ে যাওয়া হয়েছে শিবপুর শ্মশানে, সেখানে প্রস্তুতি চলছে। যেটা জানতে চাইবো এই মুহূর্তে সেখানে কারা কারা উপস্থিত রয়েছে। দেখো, রাজ্যের মন্ত্রী অরূপ রায় তিনি দায়িত্বে রয়েছেন, সবকিছুই তিনি দেখাশোনা করছেন, যেহেতু সরকারিভাবে শেষ যাত্রার দায়িত্ব নেওয়া হয়েছে। কিন্তু বহু অনুরাগী যাদের হয়তো ছোটবেলাটা দূরে রয়েছে, তার নানান চরিত্রের সঙ্গে বেড়ে ওঠা যাদের, তারা কিন্তু একে একে উপস্থিত হয়েছেন। আত্মীয় স্বজন তারা হয়তো অনেকেই এসেছেন, কিন্তু তার পাশাপাশি বহু মানুষ এসেছেন যারা এই হাওড়া শিবপুর অঞ্চলের আশপাশ থেকে এসেছেন। তারা এসে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন স্কুলের প্রতিনিধি, তারা এসে উপস্থিত হয়েছেন তাকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য। সরাসরি কেউ বাড়িতে গিয়েছেন, কেউ শিবপুর শ্মশান ঘাটে এসে উপস্থিত হয়েছেন, এবং তারা কিন্তু এখনো যেরকম ভাবে বলছেন কিছুক্ষণ আগেই তার মরদেহ এসে উপস্থিত হয়েছে এখানে, কিন্তু এখনো বহু মানুষ আসছেন তাকে শ্রদ্ধা জানাবার জন্য। তাই শেষ যাত্রার অন্তিম যে যাত্রার যে প্রস্তুতি সেটা কিন্তু কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে রয়েছে, এবং অনেকেই যেহেতু শ্রদ্ধা জানাতে আসছেন তাই জন্য একটু দেরি হচ্ছে। ইতিমধ্যেই সরকারের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে ইতিমধ্যেই ভেতরে। কিছুক্ষণ আগে সঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো।